নাম কি মেয়ে? কল্পনা। বাপের বাড়ি? নেত্রকোনা। স্বামীর বাড়ি? শরীয়তপুর। থাকো কই? গাজীপুর। কি করো সেথা? সুই সুতা। বুঝলাম না ঠিক। গার্মেন্টস শ্রমিক। অফিস কটায়? সকাল 8টা। হলে দেরি? বলি সরি। ফেরার পালা? রাতের বেলা। বলো কি এটা? কখনো 12টা। এত দেরি? ওভারটাইম করি। ঘুমাও কখন? 2টা যখন। রান্নার সময়? যদি কবু হয়। কখন জুটে? ভোরে উঠে। এত খাটুনি? তবুও বকুনি। বকুনি কার? সুপারভাইজার। কেন বকাবকি? কাজ থাকলে বাকি। এত কড়া শাসন? চাকরিটাই এমন। হয় কি সহ্য? আছে ধৈর্য। হয় না লাজ? তবুও করি কাজ। কেন শুনি? কামাতে হবে মানি। মাসিক মাইনে? তেমন পাই না। সংসার চলে? গোলে মালে। বলোই কি? অভাবেই থাকি। অসুখ হলে কবু? কাজে যাই তবু। একদিন না গেলে? হাজিরা কাটে। হ্যাঁ, একজন গার্মেন্ট শ্রমিক হলে আপনাকে প্রচুর ধৈর্য রাখতে। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কখনোই আপনি গার্মেন্টসে চাকরি করতে পারবেন না। সকাল 8টার মধ্যে আপনাকে অফিসে উপস্থিত হতে হবে। যদি আপনি কোনো কারণে 8টার মধ্যে অফিসে উপস্থিত না হতে পারেন তাহলে আপনার ওই দিনের হাজিরা বোনাসটা শেষ হয়ে যাবে। একজন গার্মেন্ট শ্রমিকের কাছে তার হাজিরা বোনাসটা ইম্পর্টেন্ট একটা, কারণ আপনি হাজিরা বোনাসের টাকা দিয়ে পুরা 4-5 দিনের বাজার খেতে পারবেন। তারপরে তো আছে প্রোডাকশনের ঝামেলা। আপনার প্রোডাকশন যদি কম হয় তাহলে সুপারভাইজার লাইনজিপের কাছে বকা খেতে হবে। এক কথায় বলতে গেলে একজন গার্মেন্টস কন্যা বা একজন গার্মেন্টস শ্রমিকের জীবনটা যে কত কষ্টদায়ক সেটা যারা চাকরি করে তারাই শুধু জানে। পৃথিবীতে হালাল কোনো ইনকাম যদি থেকে থাকে সেটা হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের। গার্মেন্টস শ্রমিকদের ইনকামটা একদম অরিজিনালি খাঁটি হালাল টাকা। কারণ এই যে সারাদিন দাঁড়িয়ে থেকে থেকে কাজ করতে হচ্ছে এদেরকে কিছু লোক মেশিনে বসে কাজ করে, এদের অনেক কষ্ট। আবার কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, যারা হেল্পার আছেন তাদেরও অনেক কষ্ট। এক কথায় একজন গার্মেন্টস শ্রমিকের জীবনে অনেক বেশি কষ্ট। সে যে কোনো কাজে করুক না কেন, কাজ মানেই কষ্ট। প্রত্যেকটা কাজেরই হিসাব হয়, প্রত্যেকটা কাজই বুঝিয়ে দিতে হয় দিন শেষে। এর জন্য একজন গার্মেন্টস শ্রমিককে কখনো অবহেলা করা উচিত না। প্রত্যেকটা মানুষই সম্মানের যোগ্য, প্রত্যেকটা মানুষকে সম্মান করা উচিত। সে যত ছোট কাজই করুক না, সে তো কাজই করতেছে, তাই না? অন্য কিছু তো আর। তাই আমাদের উচিত প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিকদেরকে সম্মান করা। আর বাংলাদেশের যে রেমিটেন্স কিন্তু গার্মেন্টস শ্রমিক থেকে বাংলাদেশের যারা গার্মেন্টস ফ্যাক্টরির মালিকগুলো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এতগুলো মানুষের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। এতগুলো মানুষ, একটা গার্মেন্টস শ্রমিকের উপরে পরিবারের অনেকগুলো মানুষ ডিপেন্ড করে, নির্ভর করে। তার মাস শেষে যে স্যালারি পায় সেটার উপরে প্রত্যেকটা মানুষ চলে। এজন্য সবারই উচিত গার্মেন্টসের যে মালিকগুলো আছে তাদেরকে সম্মান করা, তাদেরকে উপকারে আসা। এটাই হচ্ছে শেষ কথা। এখানে এটাই ধৈর্য ধরে চাকরি করতে হয়। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।